কেউ বলছেন সাংগঠনিক রিপোর্ট, কেউ বলছেন গোপন রিপোর্ট তাদের কাছে আছে যে ৪ঠা মে কি ফলাফল হতে চলেছে। শুভেন্দু অধিকারীও সেরকমই দাবি করলেন। ভারতীয় জনতা পার্টি কতগুলো আসন পেতে চলেছে? ভারতীয় জনতা পার্টি ১২৫টা আসন পেয়ে গেছে। এত বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস ছুড়ে দিয়েছে। নমস্কার, আমি সুচারু। দাদা দিদির রাজনীতিতে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকের দাদা দিদির রাজনীতিতে প্রথম দফার ভোট পর্ব নিয়ে কথা হবে। সর্বাঙ্গীনভাবে শান্তিপূর্ণ অবাধ নির্বাচন সম্পন্ন হলো। নির্বাচন কমিশনের কাছে চ্যালেঞ্জ ছিল যে এসআইআর আবহে তারা নির্বাচনটা কতটা স্বচ্ছ করাতে পারবে। তবে বিক্ষিপ্ত কয়েকটা ঘটনা ছাড়া মোটের ওপর ভোট গ্রহণ পর্ব শান্তিপূর্ণই বলছে নির্বাচন কমিশন। 2047 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী, সংখ্যায় ধরলে প্রায় 2 লাখের বেশি কেন্দ্রীয় বাহিনী প্রথম দফার ভোট করালো 16টি জেলার 152টি বিধানসভা কেন্দ্রে। 44,376টি কেন্দ্রে ভোট গ্রহণ। এই ভোট গ্রহণ কেন্দ্র ছিল 44,000, যেখানে প্রায় 10,000 অতি স্পর্শকাতর, যেখানে অতীতে 2021-এর বিধানসভা নির্বাচনে ভোট পর্ব বিঘ্নিত হয়েছে, সংঘর্ষ হয়েছে। সেই সমস্ত জায়গায় বাড়তি নজরদারি ছিল ওয়েবকাস্টিং, কুইক রেসপন্স টিম এবং কেন্দ্রীয় বাহিনীর মাধ্যমে। প্রথম দফা ভোটের পর এবার রিভিউ দিতে শুরু করে দিলেন অনেকেই। অনেক নেতাই অনেক রকম দাবি করতে শুরু করে দিয়েছেন। প্রত্যেকে নিজের মতো করে দাবি করছেন। কেউ বলছেন সাংগঠনিক রিপোর্ট, কেউ বলছেন গোপন রিপোর্ট তাদের কাছে আছে যে ৪ঠা মে কি ফলাফল হতে চলেছে। প্রথম দফা ভোটের পর ভারতীয় জনতা পার্টির শীর্ষ নেতা, রাজ্য বিজেপির শীর্ষ নেতা, পশ্চিমবঙ্গের বিধানসভার বিরোধী দলনেতা তথা নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারীও সেরকমই দাবি করলেন। নন্দীগ্রামে সকালবেলায় তিনি ভোট দিলেন। ভোট দেওয়ার পর তার প্রাথমিক প্রতিক্রিয়াতেই জানিয়ে দিলেন এবারই পরিবর্তনের হাওয়া সবচেয়ে বেশি এবং পরিবর্তন হচ্ছেই, বিজেপি সরকার গঠন হচ্ছে। এরপর তিনি দাবি করলেন 152টা আসন, সেই 152টা আসনের মধ্যে ভারতীয় জনতা পার্টি কতগুলো আসন পেতে চলেছে। এমনিতেই উত্তরবঙ্গ ভারতীয় জনতা পার্টির কাছে শক্ত ঘাঁটি। দলের সাংগঠনিক রিপোর্ট 54টা আসনের মধ্যে আগেই বলেছিল যে 40টা আসনে বিজেপি জয় পাচ্ছে। এর ওপর মেদিনীপুর পূর্ব পশ্চিম দুটোর হিসেব করে নিয়েছেন শুভেন্দু অধিকারী। এমনকি মুর্শিদাবাদ, মালদা, আসানসোল, দুর্গাপুরও হিসেব করে একেবারে অঙ্ক সমীকরণ মিলিয়ে বিরোধী দলনেতা দাবি করলেন 152টা আসনের মধ্যে অলরেডি ভারতীয় জনতা পার্টি 125টা আসন পেয়ে গেছে। তিনি হলফ করে দাবি করছেন ৪ঠা মে যখন ইভিএম খুলবে ফলাফলটা আপনারা মিলিয়ে নেবেন, এই দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি বললেন 152টার মধ্যে 125টা আসন প্রথম দফাতেই নিশ্চিত করে ফেলেছে পদ্মফুল অর্থাৎ ভারতীয় জনতা পার্টি। শুভেন্দু অধিকারীর এই দাবি নিয়ে ইতিমধ্যেই দলের অন্দরেও আলোচনা শুরু হয়েছে। উজ্জীবিত বিজেপি সমর্থকরা দ্বিতীয় দফার আগেই তারা মনে করছে 100-র বেশি আসন তারা পেয়ে গেছে। जब काउंटिंग होगा तो पता ही चलेगा इस तरीके से असर होगा। डेढ़ वोटर ट्रिपल डबल एंट्री घुसपैठिया का नाम नहीं है तो ममता बनर्जी को जीतने का कोई स्कोप भी नहीं है। चुनाव का अगली रात बहुत डेंजर होता है। मेरा वास्ट एक्सपीरियंस है, मैं 8 बार बड़ा चुनाव लड़ लिया 2001 से 2026, लेकिन एक्सपीरियंस अच्छा है। कल मुर्शिदाबाद में थोड़ा सा पॉलिटिकल बैलेंस एक्सपीरियंस अच्छा है, संख्या बहुत मिनिमम। लोग ज्यादा से ज्यादा है उसके लिए लोग ज्यादा से ज्यादा हाँ, वोट डालना चाहिए। ज्यादा क्या संदेश देना चाहेंगे? 90% तो कम से कम हो जाना चाहिए, खास करके माइग्रेन लेवल लोग और जो पढ़ा लिखा विद्यार्थी लोग बाहर था सब आ गया, बहुत बड़ा। दादा एक रेलवे डिपार्टमेंट बहुत अच्छा अरेंजमेंट किया, 102 स्पेशल ट्रेन चलाए, बहुत अच्छा। लाइन तो लग गया, पता लग गया, 6:30 बजे से लग गया। अभी तो 6:50 है। मैं तो सब पोलिंग एजेंट के साथ बात कर लिया, बहुत सब मॉक पोलिंग भी स्टार्ट हो गया, सब ठीक है, सब ठीक है, सब ठीक, अच्छा है, परिवर्तन। কোচবিহার, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার,
এছাড়াও মালদা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম সহ পুরুলিয়া সহ একাধিক জেলায় গুরুত্বপূর্ণ আসনে ক্লোজ ফাইটে ভারতীয় জনতা পার্টি জিততে চলেছে বলে শুভেন্দু অধিকারী দাবি করলেন, যা ধারণার বাইরে। বিজেপিও প্রথমে ধারণা করেনি যে প্রথম দফায় এত ভালো ফল হবে। সেই ফলই হতে চলেছে এবারের এই প্রথম দফার ভোটে। 152টা কেন্দ্রে ভোট হয়েছে 16টা জেলায়, তার মধ্যে 125টা আসন ভারতীয় জনতা পার্টি পাচ্ছে বলে দাবি করলেন শুভেন্দু অধিকারী। তিনি দাবি করতেই পারে, কিন্তু তিনি দাবি করছেন এই আসন নিশ্চিত করে ফেলেছে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেস কিন্তু এখনো শুভেন্দু অধিকারীর এই দাবি করা নিয়ে পাল্টা কোনো মন্তব্য তারা করেনি। তারা শুধু বলেছেন 4 মে অমিত শাহ যেন কলকাতায় থাকেন। দুপুর 12টার পর তার সঙ্গে কথা হবে। বাংলার মানুষের রায়, অমিত শাহ যেন কলকাতায় থেকে 4 মে জেনে তবেই তিনি দিল্লি যান। এত বড় চ্যালেঞ্জ তৃণমূল কংগ্রেস ছুঁড়ে দিয়েছে। প্রথম দফার ভোট টান উত্তেজনায় সকাল 7টা থেকে শুরু হয়েছিল। ভোট গ্রহণের স্বতঃস্ফূর্ততাই প্রমাণ করেছে মানুষ। 2026-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রথম দফার ভোটে স্বতঃস্ফূর্ততার সঙ্গে গরমকে, তীব্র দাবদাহকে উপেক্ষা করে এবার তারা ভোট দিয়েছেন। মানুষ নিশ্চিতভাবে তাদের গণতান্ত্রিক অধিকার তারা প্রয়োগ করেছেন। সকাল থেকে কয়েকটা বিক্ষিপ্ত ঘটনা ছিল ঠিকই, তবে সব কিছুকে এড়িয়ে বিরোধী দলনেতা তথা শুভেন্দু অধিকারী, ভারতীয় জনতা পার্টির রাজ্যের পদাধিকারী, তিনি বলছেন 125 আসনেই বিজেপি জয় নিশ্চিত করে ফেলেছে প্রথম দফাতেই। তাহলে দ্বিতীয় দফায় বাকি আসনে কি করবে বিজেপি? আপনারা কি মনে করছেন? শুভেন্দু অধিকারী নিশ্চিতভাবে যে দাবি করছেন সেই কাঙ্ক্ষিত লক্ষ্যে প্রথম দফাতেই কি বিজেপি পৌঁছে গেল? তাহলে তো প্রায় 200-র ওপর আসন পেতে চলেছে বিজেপি। নাকি চিত্রটা অন্যরকম হয়ে রয়েছে, যা বোঝা যাবে 4 মে। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত আমাদের কমেন্ট বক্সে জানাবেন। প্রথম দফা ভোটের পর 152টি আসনে কি হতে চলেছে? কার দিকে পাল্লা ভারী? কে বেশি আসন পেতে চলেছে প্রথম দফা ভোটের পর? আপনারা আপনাদের মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনে প্রেস করবেন এবং অবশ্যই সুচিন্তিত মতামত জানাবেন, খোলা মনে জানাবেন, কোনো অসুবিধা নেই। আপনাদের যেটা মনে হয় সেটাই জানাবেন। আমরা শুধু একটা সমীকরণ, একজন রাজনৈতিক নেতার দাবি, সেটা আপনাদের সামনে তুলে ধরলাম। আপনারা আপনাদের সুচিন্তিত মতামত শুধু আমাদের কমেন্ট বক্সে এসে দাদা দিদির রাজনীতিতে জানিয়ে যাবেন। ভোটের আরও চুলচেরা বিশ্লেষণ হবে, তবে প্রথম দফা নিয়ে এই প্রতিবেদন এ পর্যন্তই। আপনাদের সঙ্গে অন্য কোনো প্রতিবেদন নিয়ে পরবর্তীতে খুব দ্রুত দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত আপনারাও জানান কমেন্টে আর কি ধরনের প্রতিবেদন আপনারা দেখতে চাইছেন। ধন্যবাদ।